ক্লাস 8 এর কোষে দেখি 1.2 এর 12 দাগের অঙ্কগুলো। এখানে দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন দেওয়া আছে সূত্রের সাহায্যে গুণ করি। তাহলে এখানে সূত্র ব্যবহার করে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে। এখানে প্রথম যে অঙ্কটা আছে 12 একের দাগে, এখানে কি দেওয়া আছে এক্স ওয়াই প্লাস পি কিউ, আবার ব্র্যাকেটের মধ্যে পরে আছে এক্স ওয়াই মাইনাস পি কিউ। তো এটাকে আমরা যদি এটার সঙ্গে এটা গুণ করি বা এটার সঙ্গে এটা গুণ করি, আবার মাইনাস পি কিউর সঙ্গে এখানে এটা দিয়ে গুণ করি, এটা দিয়ে গুণ করি, সেভাবে করলে উত্তর হবে না। এখানে প্রশ্ন অনুযায়ী আমাদের অঙ্কটা করতে হবে। প্রশ্নতে কি দেওয়া আছে, সূত্রের সাহায্যেই গুণটা করতে হবে। তাহলে সূত্র আমরা কি জানি, এখান থেকে এই সূত্রটা আমাদের কাজে লাগবে। সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এই সূত্র এখানে কিভাবে আসছে দেখতে হবে, এই সূত্রটা কাজে লাগিয়ে অঙ্কটা করতে হবে। তো এখানে এক্স ওয়াইটাকে আমরা কি ভাববো, এ ভাববো, আর পি কিউটাকে আমরা ভাববো বি। তাহলে এই সূত্র অনুযায়ী কি লেখা যাচ্ছে, এক্স ওয়াই প্লাস পি কিউ মানে এ প্লাস বি, আবার এক্স ওয়াই মাইনাস পি কিউ মানে এ মাইনাস বি। মানে হচ্ছে কি, আবার বলছি, এক্স ওয়াইটাকে আমরা এ ভেবে নেবো আর পি কিউটাকে বি ভেবে নেবো। তাহলে এই সূত্র এখানে চলে আসছে। তাহলে এখানে আমরা লিখবো কি এক্স ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস পি কিউ এর হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এই যে সূত্র আছে সূত্র অনুযায়ী এক্স ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস পি কিউ এর হোল স্কোয়ার। এই সূত্র অনুযায়ী আমাদের এটা লিখতে হবে, পি কিউ এর হোল স্কোয়ার হলো। ঠিক আছে, তাহলে এখানে এবারে আমাদের যে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা কি ব্র্যাকেট দেওয়া আছে, মানে এই যে স্কোয়ার অর্থাৎ দুইটা ঘাতে বা পাওয়ারে আছে, তাহলে এই দুইটা এক্স এর পাওয়ারেও যাবে, ওয়াই এর পাওয়ারেও যাবে, আবার এই দুইটা পি এর পাওয়ারেও যাবে, কিউ এর পাওয়ারেও যাবে। লিখলে আমরা কিভাবে লিখবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। এই হলো উত্তর। এটা সূত্র ব্যবহার করে গুণ করতে হবে। ঠিক আছে, সূত্র, এই সূত্রটা কাজে লাগবে আমাদের এখানে। পরে 12 দাগের অঙ্কটা দেখো, এখানে প্রশ্ন কি আছে 49 ইন্টু 51। 12 দাগের যে অঙ্কটা 49 ইন্টু 51 আছে। তাহলে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র, এই যে সূত্রটা কথা বলছি, এই সূত্রটা আনার জন্য আমাদের কি করতে হবে, এটাকে আমরা যোগ বিয়োগ আকারে লিখবো। কিভাবে লিখবো, 49টাকে আমরা লিখতে পারি 50 বিয়োগ 1 লিখতে পারি, ব্র্যাকেট মধ্যে রাখা হলো এটা, আবার এটা গুণের চিহ্ন। 51টাকে আমরা লিখতে পারি 50 যোগ 1 লিখতে পারি। তাহলে 49টাকে আমরা কি লিখলাম 50 বিয়োগ 1, আর 51টাকে আমরা লিখলাম 50 যোগ 1। তাহলে এই সূত্র চলে আসছে, 50টাকে ভাবা হবে এ আর 1টাকে ভাবা হবে বি। 50 মাইনাস 1 গুণ 50 যোগ 1। কেউ বলতে পারো এখানে প্লাস আগে আছে এখানে মাইনাস আছে, সেটা কোনো ব্যাপার না, এখানে গুণ আকারে থাকলেই হলো। এটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, এটা আগে পরে কোনো ব্যাপার না। এখানে প্লাস আছে যেহেতু এ প্লাস বি আছে, তো এখানে 50 মাইনাস 1 চলে আসছে, ওটা আগে থাকতেই পারে, ওটা কোনো অসুবিধা নেই। তো এটাকে আমরা ওই সূত্র হিসাবে লিখবো। কেমন লেখা হবে, 50 এটার হোল স্কোয়ার হয়ে যাবে মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবার 50 এর স্কোয়ার কত হয়, 50 গুণ 50 করলে স্কোয়ার, বর্গ করলে 5 এর স্কোয়ারে 25 চলে আসে, আর এখানে দুটো জিরো বসে যাবে। তাহলে এখানে হবে 2500 মাইনাস 1, এটা বিয়োগ করো, এটাই উত্তর। পরে একই নিয়মে 12 থেকে নেমে আছে 12 একটু বড় সংখ্যা দেওয়া আছে। এখানে সংখ্যাটা কত আছে, 1511 গুণ 1489। এটাকেও আমরা এ প্লাস বি এ মাইনাস বি হিসেবে লেখার চেষ্টা করবো। এখান থেকে আমরা লিখতে পারি, এটাকে লেখা যায় 1500 যোগ 11, আর এটাকে আমরা লিখতে পারবো 1500 বিয়োগ 11। এটা থেকে এটা যোগ করলে এটাই পাওয়া যাচ্ছে, আবার 1500 থেকে 11 বিয়োগ করলে এটাই আসছে। আবার সেই সূত্রে চলে এলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে। এখানে প্লাসের জায়গায় প্লাসই আছে, মাইনাসের জায়গাতে মাইনাস আছে। 1500টাকে ভাবা হচ্ছে, এটাকে আমরা এ ভাববো, আর 11টাকে ভাববো বি।
আবার বলছি 1500টাকে আমরা ভাবছি 1500, 1500 এটাকে ভাবছি এ, আর 11টাকে ভাবছি আমরা বি। তাহলে এখানে লিখতে হবে কি 1500 এটার হোল স্কোয়ার হয়ে যাবে মাইনাস 11 এটারও হোল স্কোয়ার হয়ে যাবে। এবার 1500 স্কোয়ার মানে 1500 গুণ 1500 গুণ 1500 করতে হবে। তো এখানে 4টে জিরো বসিয়ে নিতে পারো শর্টকাট ভাবে, এখানে 4টে জিরো বসছে, আর 15টা স্কোয়ার করলে হয় 225। তাহলে এখানে আমরা 1500 স্কোয়ার করছি 2250000 মাইনাস 11 স্কোয়ার করলে হয় 121। এবার এটাকে মাইনাস করবে, মাইনাস করে বসিয়ে নেবে। ঠিক আছে, বইয়ের যেটা উত্তর আছে সেটাই বসিয়ে নেবে, সেটাই অ্যান্সার। পরের অঙ্ক 12-3 দাগেটা দেখো, এখানে সূত্রটা আনার জন্য এটাকে দেখতে হবে কোনটা আগে পরে লিখতে হবে। আগে পরে বলতে এখানে আমরা সাজিয়ে নেবো। কিভাবে সাজাবো? এইগুলো আগে পরে হয়ে যেতে পারে, মানে প্রথম এটা চলে যেতে পারে তৃতীয় এই জায়গাটায়, এটা আসতে পারে এখানে। দেখা যায় কিভাবে লেখা যায় এটা। এখানে 2x প্লাস 3z এইটাকে আমরা এ ভাববো, আর ওয়াই যেটা সেইটাকে বি ভাববো। তাহলে এই জি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে আসবে। তাহলে এখানে দেখো অঙ্কটা 2x প্লাস 3z এইটাকে কি ভাবা হচ্ছে? এ ভাবা হচ্ছে। খালি চেঞ্জ করি। আর মাইনাস ওয়াই এইটাকে বি ভাবতে হবে। আবার এখানে যেটা আছে 2x প্লাস 3z এইটাকে ভাবছি এ, আর প্লাস ওয়াইটাকে ভাবা হচ্ছে বি। আবার বলছি দেখো 2x প্লাস 3z এইটাকে আমরা এ ভেবে নিচ্ছি, মাইনাস ওয়াই ওয়াইটাকে আমরা ভাবছি বি। এই প্রথমটাকে 2x প্লাস 3z হবে এ, আর ওয়াইটা হবে বি। তাহলে কি হলো? এ মাইনাস বি, আবার এ প্লাস বি। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে সূত্র অনুযায়ী? 2x প্লাস 3z এটার হোল স্কোয়ার মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। আবার এইটাকে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। 2x-টাকে ধরা হবে এ, আর 3z-টাকে ধরা হবে বি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? সূত্রটা হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা 2x এটার হোল স্কোয়ার দিয়ে নেবো, প্লাস 2 গুণ 2x গুণ 3z, আবার প্লাস 3z এর হোল স্কোয়ার। কি হলো? প্রথমটার স্কোয়ার প্লাস 2 থাকে সূত্রে, এটা বসে যায়, এটা বসে যায়, প্লাস এই যে বি বলা হচ্ছে এটা 3z এর হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটাকে আমরা ওয়াই স্কোয়ার লিখে দিলাম। এটাকে আবার ব্র্যাকেটটাকে বাইরে রয়েছে, ব্র্যাকেটটা ভাঙতে হবে। তাহলে কি ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে, স্কোয়ারটাকে নিতে হবে। তাহলে 2 এর স্কোয়ার করলে কত হয়? 4 হয়। এক্স এর স্কোয়ার, এখান থেকে এই জায়গাটা গুণ করতে হবে। এর মধ্যে কি আসছে দেখতে হবে, এখান থেকে এই জায়গাটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? এই প্লাস এর মাঝের এটা গুণ করে বসাতে হবে। সংখ্যাগুলো গুণ করলে হচ্ছে 2 2 গুণে 4, আর 4-এর সঙ্গে 3 গুণ করলে 3 4-এ 12। এক্স আছে বসে গেল, জেড আছে বসে গেল, এক্স জেড গুণ হয় না, বসে গেল সেই জন্য। প্লাস এখানে 3 এর স্কোয়ার কত হয়? 9 হচ্ছে, আর জেড স্কোয়ার বসে গেল। ব্র্যাকেটটা বাইরে 2 আছে, একই নিয়ম এখানকার মতো। 3 এর স্কোয়ার হচ্ছে 9, আর জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বসে গেল। এর বইতে হয়তো স্কোয়ার গুলো আগে থাকতে পারে, এটা প্রথমে আছে, তারপর এটা আছে, মাইনাস ওয়াই স্কোয়ার আছে, বা এটা পরে আছে, বা এভাবেও থাকতে পারে। ঠিক আছে, যেভাবে উত্তর আছে দেখে নেবে, একটু সাজিয়ে নিতে পারে, এটা আগে পরে থাকতে পারে, সেইভাবে লিখে নেবে যেটা আগে পরে আছে। ঠিক আছে।
আচ্ছা এবার দেখো 12-5 অঙ্কটা। এখানে প্রথমে কত আছে, ব্র্যাকেটের মধ্যে আছে a-2 আছে, তারপরে আছে কি a+2 আছে, এখানে আছে a² + 4 আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? সূত্র আসছে, অবশ্যই চলে আসছে। এই যে এটাকে আমরা ভাববো এই ভাববো, আর দুইটাকে আমরা বি ভাববো। এখানে মাইনাস প্লাসটা আগে পড়ে আছে, এখানে আছে কি a-2, a+2 আছে, আর এখানে আছে কি a+b, a-b, মাইনাসটা আগে আছে, কোনো ব্যাপার নয়। তাহলে এখানে আমরা লিখে দেবো স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, আর এখানে যেটা আছে 3 নম্বর ব্র্যাকেটের মধ্যে, তাহলে এখানে আছে কত a² + 4 আছে, এটা বসে যাবে a² + 4। এটা আবার দেখো, এটাকে যদি ভাঙো স্কোয়ার হচ্ছে আর 2 এর স্কোয়ার করলে কত হয় 4, বসে গেল। এখানে হচ্ছে a² + 4, এটা আবার সূত্রে চলে এসছে। স্কোয়ারটাকে ভাবা হবে স্কোয়ারটাকে কত এ ভাবা হচ্ছে, আর 4টাকে ভাবা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এখানে একই সূত্র, এই সূত্র চলে আসছে। তাহলে এখানে স্কোয়ারটাকে আমরা লিখবো স্কোয়ারের স্কোয়ার, যেহেতু স্কোয়ারটাকে এ ভাবা হয়েছে, তাহলে কি লেখা হবে স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4 এর স্কোয়ার বা হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারটা একটা জায়গায় দুটো তিনটে এইভাবে থাকলে দেওয়া যেতে পারে, একটা থাকলেও দেওয়া যেতে পারে, ওটা কোনো ব্যাপার না। তো দুটো তিনটে থাকলে অবশ্যই হোল স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, দুটো তিনটে বলতে ধরো এ বি সি আছে, তখন এটা হোল স্কোয়ার বসবে। এ বি আছে, কোনো সংখ্যা আছে, তখন হোল স্কোয়ার হবে। ঠিক আছে, শুধু এ আছে তখন স্কোয়ার দিলেও হয়, বা শুধু এ আছে তখন এটা হোল স্কোয়ার দিলেও হয়, তাই বলছিলাম। তাহলে এখানে এটাকে আমরা ক্যালকুলেশন করলে করতে পারছি স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এর পাওয়ারে চলে যাবে 4, আর 4 এর স্কোয়ার হচ্ছে 4 × 4 16, 16। অ্যান্সার হচ্ছে কত স্কোয়ার মাইনাস 16। এটা দেখো এখানে আছে কি a+b - c, আবার ব্র্যাকেটের মধ্যে আছে b+c - a। তো এটাকে আমরা লিখবো, সূত্রে আনার জন্য লিখতে হবে প্রথমে বিটাকে আগে রাখতে হবে প্লাস বি, আর প্লাস a - c এটা থাকবে এদিকে। এই এখানকার মধ্যে বি থাকলো, মাইনাস এ রাখা হলো, প্লাস সিটাকে এখান থেকে কি আছে b+c - a, এটাকে বিটাকে রাখা হলো, মাইনাস এটাকে সেকেন্ড জায়গাতে রাখা হলো, আর প্লাস সি এইটাকে এই ব্র্যাকেটের মধ্যে 3 নম্বরে রাখা হলো। এবার এখান থেকে আমরা কমন নিয়ে দেখবো, কমন বলতে বি রাখা হলো, প্লাস এই যে কালি চেঞ্জ করে দিচ্ছি, তো এখানে কত হচ্ছে বি প্লাস a - c, এই a - cটাকে এইটাকে আমরা ভাবছি বি, আর এইখানে যেটা আছে বি থাকলো, মাইনাস কমন নিচ্ছি এই দুটোর থেকে, মাইনাস কমন নিলে কত হচ্ছে, এখান থেকে মাইনাস কমন নিলে হবে এ, মাইনাস কমন চলে যাচ্ছে, তাহলে এখানে মাইনাসটা যাবে প্লাস, আর এখানে মাইনাস কমন নিলে প্লাসটা হয়ে যাবে মাইনাস। এইভাবে সাজিয়ে নিতে হবে। আবার বলছি এখান থেকে মাইনাস কমন যাচ্ছে এই জায়গা থেকে, এটা আন্ডারলাইন করা আছে, এখান থেকে মাইনাস কমন যাচ্ছে, মাইনাস কমন গেলে কত হবে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, মাইনাস থাকলে হয় প্লাস, প্লাস থাকলে হয় মাইনাস। তাহলে এখানে মাইনাস কমন চলে গেলে কত হবে প্লাস এ হলো, আবার এখান থেকে মাইনাস নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে মাইনাস চলে গেলে হবে প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে কত হবে মাইনাস ব্র্যাকেটের মধ্যে a - c। ঠিক আছে, মাইনাস কমন নেওয়া হচ্ছে, এখানে প্লাসটা হয়ে গেল মাইনাস। এইটাকে আমরা ভাবছি কত বি এর জায়গাতে, এটাকেও ভাবছি বি এর জায়গাতে। এই যে সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, বি এর এটার হোল স্কোয়ার সূত্রের মাইনাস a - c, এই a - cটাকে আমরা বি ভেবেছি, তাহলে a - c এর হোল স্কোয়ার। এটা আবার একটা সূত্র চলে আসছে a - b এর হোল স্কোয়ার, তো এখানে আছে কি a - c এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো a - c এর হোল স্কোয়ারের সূত্র কি হয়, এটা বসে গেল। এখানে কি হয় প্রথমটার স্কোয়ার, স্কোয়ার মাইনাস আছে যেহেতু -2 a c হবে। ঠিক আছে, প্লাস c এর স্কোয়ার,
তাহলে এখানে আমরা লিখতে পারবো কি, ব্র্যাকেট আছে ওই ব্র্যাকেটটা তুলতে হবে, মাইনাসটা এখানে গুণ করতে হবে। বি স্কোয়ার মাইনাস গুণ করলে হবে মাইনাস এ স্কোয়ার মাইনাসে প্লাস 2ac, আবার মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার। এটা উত্তর থাকতে পারে, বা এখানে মাইনাস সিটাকে আগে রাখা যেতে পারে। বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ac, এটা আগে পরে থাকতে পারে, সাজিয়ে নেবে, যেমন উত্তর আছে বসিয়ে দেবে। ঠিক আছে, এগুলো কমপ্লিট। 12 দিকের অঙ্কগুলো।